ভারতের সীমান্তে। তো এখানে একটা কথা বলছি যে ভারত তোমরা খেপো কেন, তোমাকে মাল তোমাকে ফেরত দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই। এখন এই বুড়া বয়সে তোমরা তো আর কাম করবার পারবে না, লানা ছাড়া করো। যেই কষি ভাই, যারা পলায়া যায় তারা কোনো ক্ষমতাবান মানুষ না, তারা হলো চোরের দল। জোরে বলেন কি সত্য? চোর পলাছে। কে পলাছে? চোর পলাছে। নেতা ভুল করলে সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আর মুখটা হাসার কারণ হলো, যতদিন নেতাকে মানুষ লোকমা দিবে, ভুল ধরবে, ততদিন বাংলার জমিনে কোনো খারাপ নেতা আর সামনে আসতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা শিমুল বলতেছেন মসজিদের মধ্যে 4 রাকাত নামাজের 3 রাকাতে খালি যদি ইমাম সাহেব বসে, ওরে বাবা রে, এটা ভ্যানালা পর্যন্ত আল্লাহু আকবার। ইমাম যদি মনে মনে চিন্তা করে যে আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসমো, 41 সালের আগে উঠবো না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো সব মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর আইন চলে, এখানে কোনো মানুষের আইন চলবে না। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশও তেমন আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? ও মসজিদের ইমামক আপনারা সাইজ করেন, আর সমাজের নেতার খবর কি? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, কয় পারা? 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়িয়ে গেছে। দেখেন নেতার বেটার শিক্ষা কি, আর আমাকে নেত্রীর বেটা কয় 5,500। আমি গোটা বাংলাদেশ খুঁজে 5,500 পাই না রে। এই বলে আমার তথ্য উপদেষ্টা, তাই আবার কয় 5,500। ভুলে না কি সেটা পরের কথা। মনে মনে দল সাপোর্ট করেন নাকি? যে দলই করেন, মসজিদের মধ্যে ঢুকলে যেমন সব দল মিলে এক কাতার, কোরআনের মাহফিলে যখন আসবেন সব দল ভুলে গিয়ে আমাদের সবাইকে এক দল হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যারা নামাজ পড়ে, তারা মসজিদের মধ্যে যায় কি এক এক দল এক এক কাতার হয়? 3 দল মসজিদে গেছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত মসজিদের মধ্যে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, জুম্মার দিনে ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন 3 দলের মুসল্লি বলতেছে, কে রে, ইমাম তো নাই রে, এখন খুতবা দিবি কে? তখন একজন আওয়ামী লীগের নেতা বলতেছে, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি দাও। তখন বলতেছে, আমরা মাঝে মধ্যে ঢুকি রে, ওই জায়গা খাওয়া আমার বাড়ি। তো বিএনপি কে বলছে, ভাই তাহলে আপনি দেন। তাই ভাই খুব বেশি পারলে আকামত দেবো, কিন্তু ওই জায়গা খাওয়া আর পারবো না। এখন 2 দল অপারো, কে দাঁড়াবে ওখানে? নাম বলা লাগবে না, এটা জনগণ এমনি বুঝবি। জোরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যখন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার কি জুব্বাটা আজকে লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় যায়, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা যতদিন নবীর সাহাবী ছিল ততদিন ঘুম পেলেছে, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার আর কোনো ঘুম না। একদিন আমি দেখি আমার মা গভীর রাত্রে দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা আপনি এত রাত্রে দরজার দাঁড়িয়ে কেন?
বলে তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট শান্তি নিজের চোখে দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মানুষ কেমনে আছে দেখার জন্য ঘুরতে গিয়ে দেখে মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর বলতেছে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এ মায়ের অন্তরে কি সন্তানের কোনো দয়া নাই? তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর এতক্ষণ পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মদিনা খলিফা ওমরের দরবারে যাবার চাই, কিন্তু বিকেল বেলা মানুষের এত ভিড় আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রে কোনোভাবে রাতটা পাড়ি দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার এতিম বাচ্চাদের নিয়ে যাব। আমার 2টা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যখন আমি ঘুমাবার চাই, এমন সময় 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে। আমি তখন মা কি করব, পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে বাচ্চা যদি ঘুমায় যায়, কিন্তু পথিক রে এত খিদে আমার 2 বাচ্চার পেটে, আমার মনে হয় সকাল পর্যন্ত আর দুনিয়াতে থাকবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দিও না, মা তুমি আসল জায়গায় বিচার দিও না। হাসিনা রে বহু ক্ষমতা নিয়ে মনে করেছিলে এত বছর আগে আমাকে নামাই কে? বাংলার মানুষ চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিয়েছে, আর ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তোমাকে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামায়া দিছে। আসল জায়গায় বিচারের ভয় করবেন, আসল জায়গায়। খুব ছোট ছিলাম, আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে তখন একজন নেতার চরিত্র কেমন হবে, একজন কর্মীর চরিত্র কেমন হবে, এই আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন কয়টা? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। যদি বলতো আমি শুনবো না তাহলে কিন্তু কথাটা আলাদা হতো, কিন্তু বলতেছে আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? আগে না বলে খুতবা শুনবো না, আগে বলেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে